আসসালামু আলাইকুম। এতদিন বলছিলাম যে কিভাবে উইন্ডোজ দিতে হয়, উইন্ডোজ করা ভিডিও দেখাইছি। আজকে দেখাবো কিভাবে একটি উইন্ডোজ করা পেন ড্রাইভ খুব সহজে বুটেবল করা যায়। প্রথমে একটা 8 জিবি বা 16 জিবি এর একটা পেন ড্রাইভ নিয়ে নেবেন। তারপরে আপনার ল্যাপটপে নেট কানেকশন দিবেন। ল্যাপটপে এই পেন ড্রাইভটা লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তারপরে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে এটারে ডাউনলোড অপশনে যাবেন, ডাবল ক্লিক দিবেন। ইয়েস, অবশ্যই পেন ড্রাইভটা কানেক্ট করে নেবেন। পেন ড্রাইভটা কানেক্ট না করলে কিন্তু হবে না। এভাবে আপনার একটি ইন্টারফেস আসবে, একটু ওয়েট করবেন। আপনার পেন ড্রাইভটা এখানে শো করবে একটু পরেই। আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া থাকে। এখানে অ্যাকসেপ্ট দিবেন, তারপরে একটু ওয়েট করবে। একটু ওয়েট করবে। তারপরে দেখবেন যে এখানে চলে আসছে উইন্ডোজ 11। এখানে আমি এটা টিক মার্ক দিব না, উইন্ডোজ 11 আর ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট। তারপরে নেক্সট যাব। তারপর এখানে দুইটা অপশন আসবে, একটা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর একটা আসবে আইএসও ফাইল। শুধু যদি আপনি আইএসও ফাইল ডাউনলোড করতে চান তাহলে নিচেরটায় ক্লিক করবেন। যেখানে আমি পেন ড্রাইভ বুটেবল করবো এটার মাধ্যমে, সেক্ষেত্রে আমি প্রথমটায় ক্লিক করব। এটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক দিব। আমার এই যে পেন ড্রাইভের নাম শো করতেছে। আর একটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যে পেন ড্রাইভটা এখানে ইউজ করবেন সেই পেন ড্রাইভের সকল ডাটা ফরম্যাট হয়ে যাবে কিন্তু অলরেডি। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে উইন্ডোজ করার যে প্রসেসটা এটা চালু হয়ে যাবে। এই হচ্ছে একটা পেন ড্রাইভ কীভাবে বুটেবল করতে হয়, এছাড়া কোনো প্রসেস নাই। এটা হচ্ছে সব থেকে সোজা। বাসায় বসে শুধুমাত্র বাসায় ইন্টারনেট কানেকশন থাকলেই হবে। ওয়াইফাই অথবা মোবাইলের হটস্পট দিয়েও যদি আপনি এটা করতে পারবেন, নো প্রবলেম। সো যাদের দরকার তারা এভাবে করে নেবেন। এটা করার পর অটোমেটিক ফিনিশ হয়ে যাবে। এরপর কোনো সেটিংস কিচ্ছু নেই, শুধু ল্যাপটপে ভরবেন আর উইন্ডোজ করবেন। ধন্যবাদ।